এই মৃগছাল, এই কমণ্ডুল, এরা তো কোনো ঋষি বংশের অঙ্কুর মনে হচ্ছে সারথি। কিন্তু ঋষি এদের এইখানে ছেড়ে যাবেন কেন মহারাজ? সারথি, আমি আর তুমি তো এক সাধারণ ব্যক্তি মাত্র। আর কোনো সাধারণ ব্যক্তি কোনো ঋষিদের কর্মকে কি বুঝতে পারবে? ওদের কৃপার ভাষার অর্থ কেমন করে বুঝবে? এ তো ঋষিরই কৃপা। এই জন্যই আমি তোমাকে কৃপা বলে ডাকবো। কিন্তু ঋষিকন্যাকে কি বলে ডাকবেন মহারাজ? যদি ভাই কৃপা হয় তবে বোন কৃপি হতেই পারে। আসুন রাজন। আপনি এদের বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না রাজগুরু? আমি জিজ্ঞাসা করবার জন্য নয় রাজন, বলবার জন্য আছি। জিজ্ঞাসা করতে তো আপনি এসেছেন। জীবনের এই দুটো কোমল ফুল আমি বনের মধ্যে পেয়েছি। এদের দুজনের পাশে কমণ্ডল ছিল আর নিচে ছিল মৃগছাল। ওখানে আশেপাশে আর কেউ ছিল না রাজগুরু। এই কারণে আমি এই অনাথ দুজনকে আমার স্মরণে নিয়ে এলাম। নাথ যখন আছেন, কেউ অনাথ কি করে হতে পারে রাজন? ভগবান কখন কার হাতকে তিনি নিজের হাত বানিয়ে নেন কেউ কিছুই জানে না। ভগবান কখন কার চোখের দ্বারা কাউকে দেখে নেন জানা যায় না। কখন কার পায়ে ভর করে কার কাছে পৌঁছে যাবেন এ তো কেবল উনিই জানেন। তো আপনি শুধু এটুকু জানুন রাজন, এই বালক আর এই বালিকাকে ভগবানও আপনার চোখের দ্বারা দেখেছেন, আর স্বয়ং আপনার পায়ে ভর করে এসে ওদের কাছে গিয়েছিলেন, আর আপনার হাতে করে উঠিয়ে এদের আপনার কোলে রেখে দিয়েছেন। আপনি এদের মহাদেবের প্রসাদ মেনে নিন রাজন, আর আপনি সন্তানহীন জীবনের দুঃখ সম্পূর্ণ ভুলে যান। আমার জীবনকে সন্তানহীন বলবেন না রাজগুরু। আপনি তো জানেন যে গঙ্গা আমার অষ্টম পুত্রকে আমাকে ফিরিয়ে দেবার অঙ্গীকার করে গেছেন। আমি আমার ওই সন্তানের জন্য অপেক্ষা করে রয়েছি। আমি এদের সাথে ন্যায় করতে না পারলেও রাজা তো, এই জন্যই জেনে শুনে এদের সাথে অন্যায় তো করতে পারবো না। এরা কোনো ঋষির বংশধর হবে। আপনি এদের দায়িত্ব নিন। কারণ আমার জীবন তো রাজভবন থেকে গঙ্গা তীর পর্যন্ত যাতায়াত করেই কেটে যাচ্ছে। মহাভারত।